বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এবার ধরা পড়ে গেছো ওকে শোনার চান। বাংলাদেশে বহুত প্রচলিত একটা শব্দ, এইটা বর্তমান ইন্ডিয়ার জন্য প্রযোজ্য। বারবার তুমি আমাদের সাথে খেলবা আর আমরা চুপ করে সহ্য করব, এটা তো হবে না দাদা। দাদা অনেক খেলছো, আর না। বাংলাদেশের মানুষকে একজন ব্যক্তি দিয়ে বোকা বানায় রাখছো, চুপ করে রাখছো। ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বললে তাকে কোথায় নেওয়া হয়েছে? আয়না ঘরে গুম করা হয়েছে। মোদির বিরুদ্ধে কথা বলে তাকে গুম করা হয়েছে। হ্যাঁ, সেদিন শেষ। এখন মানুষ মুক্তভাবে কথা বলতেছে। এখন মানুষ মুক্তভাবে কথা বলতেছে। আমি বলি ইন্ডিয়ার উচিত এই মুহূর্তে বাংলাদেশের ফেসবুক ফলো করা, বাংলাদেশের জনগণের জনগণ যেটা প্রচার করতেছে এটা দেখা, যে বাংলাদেশের জনগণ কি চায় এটা দেখা উচিত। আমি মনে করি যদি তারা বুদ্ধিমান হয় এই সময়ে এই জিনিসগুলো দেখা উচিত। তাদের শিক্ষা নেওয়া উচিত ছিল আরও আগে, সেটা হচ্ছে টি-20 বিশ্বকাপের সময়। তখন শিক্ষা নেওয়া উচিত ছিল ইন্ডিয়া যখন হারে তখন বাংলাদেশের মানুষ কীভাবে উল্লাস করছে। শিক্ষা নেওয়া উচিত ছিল। কার জন্য ঘৃণা করতো? একজনের জন্য। সে কে? সে হচ্ছে স্বৈরাচারী ফ্যাসিবাদী হাসিনাকে সব সময় ইন্ডিয়া সাপোর্ট করে গেছে। এইটা বাংলাদেশের জনগণ পছন্দ করে নাই। এবার তো ইন্ডিয়ার শিক্ষা গ্রহণ করছে যে না, তারা মনে করছিল ইন্ডিয়া বাংলাদেশের মানুষের পছন্দ করাতে না করাতে কি আসে যায়। বাংলাদেশে যারা গুম করে রয়ের এজেন্ট, অনেকেই যারা আয়নাঘর থেকে বের হয়েছে ওরা বলছে, যারা কথা বলছে অনেক সময় হিন্দিতে কথা বলছে, রয়ের এজেন্ট দিয়ে গুম করছে ইন্ডিয়ার বিরুদ্ধে কোনো কথা বলে, ইন্ডিয়ার বিরুদ্ধে কোনো লেখালেখি করলে। এই হেল্প করছে কে? হেল্প করছিল স্বৈরাচার ফ্যাসিবাদী হাসিনা। এখন তো আর হাসিনা নাই দাদা। কেন ভুলে যাও দাদা যে তুমি যে একটা অ্যাকশন নিবা বাংলাদেশের বিরুদ্ধে, বাংলাদেশের মানুষ তো চুপ থাকবে না। বাংলাদেশের মানুষ তো চুপ থাকবে না। কেন ভুলে যাও যে বাংলাদেশ চাইলে কি করতে পারে? হুম, এই বাংলাদেশের যে এই জেনারেশনটা তোমাদের বিরুদ্ধে নিচ্ছ, এটা কি ভালো করতেছো? বাংলাদেশ কি মনে হয় পিছিয়ে আছে তোমাদের থেকে? একটা জিনিস ভুলে যাবে না, তোমাদের দেশের 30,000 মানুষ বাংলাদেশে পড়ালেখা করে শিক্ষার্থী, আর আমাদের দেশ থেকে মাত্র 2600 শিক্ষার্থী তোমার দেশে পড়ালেখা করে। তোমাদের থেকে কোনো অংশ কিন্তু পিছিয়ে নেই আমরা। কিন্তু হাসিনা পিছায় রাখছিল। বিগত সময় বর্ডারে গুলি করে পাখির মতো মানুষ মারছে, এটা নিয়ে কোনো প্রতিক্রিয়া ছিল না। হাসিনারও ছিল না, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর ছিল না, পররাষ্ট্রমন্ত্রীরও ছিল না, কোনো প্রতিক্রিয়া ছিল না। বিজিবি সদস্যকে গুলি করে মারছে, সেটা তো কোনো প্রতিক্রিয়া ছিল না। বাংলাদেশে বন্যার পানি দিছে, তখন শেখ হাসিনা বলছে বন্যার দেশের জন্য উপকার আছে। তারপরে ইন্ডিয়ার সমর্থন করে গেছে। কেন? কারণ ইন্ডিয়া তাই ক্ষমতায় টিকিয়ে রাখছিল। এই জন্য কখনো কথা বলে নাই যে তুমি শোনা। এখন তো আর হাসিনা নাই, বাংলাদেশে যে কোনো সিদ্ধান্ত নিয়ে নেবার চুপ করে সহ্য করবে? হ্যাঁ, আমি বোরহান একটা কথা বলতে পারি, এটাতে কিচ্ছু যায় আসে না। মাথায় রাখতে হবে, একজন মন্ত্রী সে যদি এইসব বিষয়ে কথা বলে, এটা কিন্তু মাথায় রাখবে, এটা নর্মাল কিছু না। দেখেন আমাদের আসিফ মাহমুদ ভাই কী লেখছে, ক্রীড়া উপদেষ্টা। সে বলছে যে পৃথিবীর সব থেকে জঘন্যতম স্বৈরাচার খুনি শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া এবং বিনা নোটিশে পানি ছেড়ে দেওয়ার ব্যাখ্যা আছে যে বাংলাদেশের জনগণের কাছে ব্যাখ্যা দিতে হবে। অবভিয়াসলি ব্যাখ্যা দিতে হবে। বাংলাদেশের জনগণের কাছে ব্যাখ্যা দিতে হবে, বিকজ আমরা তোমাদের অঙ্গরাজ্য না। আমরা স্বাধীন সার্বভৌম একটা দেশ, আমাদের একটা পতাকা আছে, নিজস্ব একটা ভূমি আছে, একটা ভূখণ্ড আছে। তোমরা চাইলে যে কোনো কিছু আমাদের সাথে করতে পারো না। এটা তুমি যে কোনো অঙ্গরাজ্য করতে পারো। পানি ছাড়ারও একটা নিয়ম আছে। গুড। আর শোন, যারা ইন্ডিয়ার নিউজ পেপার টেপার আসোস না, একটা কথা মাথায় রাখবে, আমরা কিন্তু এখন পিছিয়ে নাই। যে কোনো কিছু প্রচার করার আগে ভাববি। এই যে এই নিউজটা দিয়ে হাসাহাসি করছিলি না, ব্যঙ্গ করছিলি, বাংলাদেশের মানুষ কষ্ট করতেছে, তোরা হাসাহাসি করছিলি, কই তোর ওয়েবসাইট দিছে তো উড়াইয়া? ওড়াইছে কে? বাংলার 20 সন্তানেরা সাইবার যুদ্ধে। আপনারা কোঠা আন্দোলনের সময় দেখছেন ঢাকা বাংলাদেশ ব্যাংককে হ্যাক করে দিছিল। প্রতিটা জায়গা যেখান থেকে শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নেয়, সেই জায়গাটা কিন্তু সেই সেই সেক্টরটা হ্যাক করে দিছে। তো সাইবার যোদ্ধারা তোদের ওয়েবসাইটটা দিছে, ব্যবসা কর, দিছে খাইয়া। দিস ইজ বাংলাদেশ, নিউ বাংলাদেশ।
এটা হাসিনার বাংলাদেশ না, দিস ইজ নিউ বাংলাদেশ। কিছু করার আগে 10 বার ভাবতে হবে, মিনিমাম 10 বার ভাবতে হবে যে বাংলাদেশের সেই সিদ্ধান্ত নিচ্ছি, এইটার পরিণতি কী হবে, মিনিমাম 10 বার ভাবতে হবে। সো বি কেয়ারফুল, দিস ইজ নট হাসিনাস বাংলাদেশ, দিস ইজ নিউ বাংলাদেশ, দিস ইজ জেনজি বাংলাদেশ, সো বি কেয়ারফুল।